সৎ মায়ের সন্তানকে আদরের রহস্য। এক মহিলার দুটি মেয়ে ছিল, একটি নিজের অপরটি সতীনের। সে সতীনের মেয়েকে সবসময় কোলে রাখত। উঠতে বসতে কোথাও বেড়াতে গেলে মেয়েটিকে কখনো মাটিতে নামাতো না, কোলে নিয়ে সংসারের সব কাজ চালিয়ে যেত। পাড়া মহল্লায় বেড়াতে গেলেও সতীনের মেয়েটিকে কোলে রাখত আর নিজের মেয়েটিকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেত। সতীনের মেয়েকে এত আদর করতে আর কোথাও দেখা যায় না। যেন এইরূপ সতী সাধবতী নারী আর হয় না। একদিন তার পাশের বাড়ির একটি মেয়ে এসে গোপনে সহানুভূতি স্বরূপ বলল, ভাবি, আপনি আপনার মেয়েকে অবহেলা আর সতীনের মেয়েকে কেন এত আদর করেন? এত আদর করা ঠিক না, তাতে নিজেরই ক্ষতি হতে পারে। সৎ মা বলল, না আপু, এটা আমার মেয়ের প্রতি অবহেলা না। নিজের মেয়েটিকে হাঁটিয়ে বেড়ায় যেন তার পা শক্ত হয় এবং স্বাবলম্বী হয়ে যেন সমাজে দাঁড়াতে পারে। আর সতীনের মেয়েকে কুলে নিয়ে বেড়ায় যেন সে কোনোদিন হারতে না শিখে। ওকে সব সময় কুলে রাখি এই কারণেই, যাতে সে কুলে থাকতে থাকতে প্রতিবন্ধী হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। আর পঙ্গু হয়ে গেলে যেন ওকে দিয়ে ভিক্ষা করিয়ে আমাদের পরিবার চালাতে পারি। এই আশাতে ওকে আমি সব সময় কুলে রাখি। আমার সতীনের মেয়ে যেন সমাজে মাথা তুলে দাঁড়াতে না পারে, আমি সে ব্যবস্থাই করছি। এটা আমার সতীনের মেয়ের প্রতি আদর নয়, কিন্তু মানুষ বুঝতে না পেরে আমার প্রশংসা করছে। এখানে আমার কি করার আছে? এর জন্যই তো আখিরি নবী বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আবার অন্য এক হাদিসে বলেন, জাহান্নামে মেয়েদের সংখ্যায় বেশি হবে। তাই বলছি, হে মা বোনেরা, কে আপন কে পর, কে সতীনের ছেলে মেয়ে, এটা দেখার প্রয়োজন নেই। মানুষকে ভালোবাসুন, এটাই আপনার জন্য বড় ইবাদত। মানুষের প্রতি সম্মান করুন, কারণ মানুষ বানানোর কারিগর আপনি নন। মানুষ যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন।